ফুল নেবেন? ফুল, সুন্দর সুন্দর তাজা তাজা ফুল, সুগন্ধি গোলাপ। দিদি, আজ কেমন যেন ভিড়টা একটু কম মনে হচ্ছে স্টেশনে। হবে হবে, একটু পরে ট্রেন আসবে, তখন ভিড় বাড়বে। চল আর একটু এগিয়ে দেখি। দাদা, ফুল নিয়ে যান না, বৌদি খুব খুশি হবেন, একদম তাজা গোলাপ। দাদা দেখুন কেমন সুন্দর রং, গন্ধটাও অসাধারণ। নিন দাদা, মাত্র কয়েকটা টাকা, কিন্তু বৌদির মুখে যে হাসি ফুটবে তার কোনো দামই নেই। ধন্যবাদ দাদা। চারু, আজ কিন্তু শুরুটা ভালোই হলো, প্রথম বিক্রিতেই এত ভালো দাম পেলাম। হ্যাঁ দিদি, মনে হচ্ছে আজ পুরো ঝুড়ি বিক্রি হয়ে যাবে বেলা গড়ানোর আগেই। চল আর একটু এগিয়ে গিয়ে দেখি, ট্রেন আসার সময় হয়ে গেল, ভিড়ও বাড়বে এখন। ঠিক আছে চল, মনে তো হচ্ছে আজকে একটা দারুণ দিন যাবে আমাদের। ফুল নেবেন? ফুল, তাজা রজনীগন্ধা, সুন্দর গোলাপ, সবই আছে। দিদি ফুল নিন না, চুলে ব্যথার দারুণ ফুল। হ্যাঁ দিদি, এই বেলি ফুলের মালাটা দেখুন কি সুন্দর গন্ধ। দিদি, প্রতিদিন এমন শাক পাতা খেতে আর ভালো লাগে না। কতদিন হলো মাছ মাংস খাই না, মনেও পড়ে না। জানি রে চারু, আমারও তো ইচ্ছে করে, কিন্তু এই স্বল্প আয় মাছ মাংস খাওয়া তো সম্ভব নয়। জানি দিদি, তবু মাঝে মাঝে খুব ইচ্ছে করে। আমাদের তো আপন কেউ নেই যে সাহায্য করবে। কোনো মতে তো দিন চলছে, এটাই অনেক বড় চারু। আর দুজন তো একে অপরের পাশে আছি, এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। ঠিক বলেছ দিদি, একদিন নিশ্চয়ই আমাদের ভালো ব্যবস্থা হবে, দেখো। হ্যাঁ, খেয়ে নে, কাল সকালে আবার তাড়াতাড়ি বেরোতে হবে। দিদি, তুমি সব সময় নিজের ভাগেরটা কম রেখে আমাকে বেশি দাও, আমি খেয়াল করেছি। তুই এখনো বাড়ছিস চারু, তোর তো বেশি দরকার, আমারও তো চিন্তা করতে হবে না। না দিদি, এভাবে হবে না, কাল থেকে আমরা দুজনে সমান ভাগে খাবো। ঠিক আছে, তোর যা ইচ্ছে, এখন খেয়ে নে, রাত হচ্ছে। দিদি, আমাদের বাবা মা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো এভাবে কষ্ট করতে হতো না, তাই না? হয়তো না, কিন্তু জানিস চারু, যা হয় তা তো আর বদলানো যাবে না, আমাদের নিজেদেরকে এগোতে হবে। জানি দিদি, তুমি আছো বলেই তো আমি এত সাহস পাই, তুমিই তো আমার সব। আমারও তুই ছাড়া কেউ নেই চারু, একদিন সব ঠিক হবে। দিদি দেখো, এই দুটো গোলাপের পাপড়ি ঝরে গেছে, এগুলো নিয়ে কি করব? ওগুলো রেখে যায় এখানে, আমি বরং রান্নাটা করে নি, তুই বাজার থেকে ঘুরে আয়। ঠিক আছে দিদি, তারপর দুজনে একসঙ্গে স্টেশনে যাব, তাই তো? হ্যাঁ, তাড়াতাড়ি ফিরিস, দেরি হলে ভালো জায়গা পাবো না। এগুলো ফেলে না দিয়ে যদি মাটিতে পুঁতে দিই, দেখি কি হয়, ক্ষতি তো নেই। বাড়ির সামনে জায়গাটায় বেশ রোদ আসে, যদি বেঁচে যায় মন্দ হবে না। দিদি রান্না হয়ে গেছে, আমি তাড়াতাড়ি তরকারি নিয়ে আসছি। হ্যাঁ রে, হয়ে গেছে প্রায়, তুই আয়, একসাথে খেয়ে নি, তারপর স্টেশন যাব। দিদি, ওখানে মাটি খুঁড়ছে কেন, কি পুঁতলে? ওই যে সকালের ঝরে যাওয়া ডাটা দুটো, ফেলে না দিয়ে পুঁতে দিলাম, দেখি বাঁচে কিনা। দিদি তুমি না খুব অদ্ভুত, এমন ছোট ছোট জিনিস দিয়েও কত কিছু ভাবো। ছোট জিনিস থেকেই তো বড় কিছু হয় ছাড়ু, ক্ষতি তো নেই, দেখা যাক না কি হয়। ঠিক আছে চলো, তখন খেয়ে নি, তারপর স্টেশন যেতে হবে। হ্যাঁ চল, ঝুড়িটা গুছিয়ে নি আগে। দিদি আজকের ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগছে, অনেক দাম পাবো মনে হয়। হ্যাঁ রে, দেখেই বোঝা যাচ্ছে। দিদি দিদি দেখো তো, ডাটা দুটো থেকে সত্যি ফুল ফুটেছে। সত্যি বলছিস? আরে বাহ, কি সুন্দর গোলাপ ফুটেছে রে, বিশ্বাসই হচ্ছে না। সেদিন দেখলাম নতুন পাতা গজিয়েছে, আর কয়েকদিনে ফুলও ফুটেছে। দিদি তাহলে তো আমাদের বাড়ির পেছনে ওই পড়ে থাকা জমিতেও আরো কিছু ডাটা লাগাই, সেখানেও ফুল হতে পারে। দারুণ বুদ্ধি চারু, যদি ওখানে ফুল হয় তাহলে তো নার্সারির টাকা দিয়ে ফুল কিনতে হবে না আমাদের। ঠিক বলেছো দিদি, চলো আজই ঝুড়ি থেকে কিছু ডাটা নিয়ে পিছনের জমিতে লাগাই। হ্যাঁ চল, এতে যদি আমাদের একটু হলেও সাশ্রয় হয়, মন্দ কি। আর জানো দিদি, যদি বেশি ফুল হয় তাহলে বিক্রিও অনেক পারবো করতে। ঠিক বলেছিস চারু, এভাবে যদি আমাদের নিজেদের একটা ফুলের বাগান হয় তাহলে তো নার্সারির ওপর নির্ভরও করতে হবে না। চল দেরি না করে কাজ শুরু করি, আগে ঝুড়ি থেকে ভালো করে ডাটাগুলো বেছে নিই। দেখি তো কোন কোন ডাটাগুলো সবচেয়ে সতেজ লাগছে, ওগুলোই বাছি আগে। এই দেখো দিদি, এই তিনটে বেশ ভালো লাগছে, এগুলো দিয়েই শুরু করি। ঠিক আছে চল, আগে পেছনের জমিটা একটু পরিষ্কার করে নিই, তারপর লাগাবো। দিদি অনেক তো এখানে আগাছা জমে আছে, পরিষ্কার করতে একটু সময় লাগবে। সময় লাগলে লাগুক, কোনো তাড়াহুড়ো নেই, তবেই তো ভালো ফুল হবে।
ঠিক আছে দিদি, চলো শুরু করি তাহলে। দিদি, এভাবে গর্ত করে বসালেই হবে তো? আমি তো আগে কখনো গাছ লাগাইনি। হ্যাঁ, এভাবেই হবে। এবার একটু মাটি চাপা দিয়ে দে আর ওপরে হালকা জল দিয়ে দে। দিদি, এতগুলো বড় হয়ে অনেক ফুল হবে, জীবনটাই বদলে যাবে আমাদের। হয়তো বদলাবে, এখন শুধু ধৈর্য ধরে যত্ন করে যেতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। দিদি দেখো তো, গাছগুলো কেমন সবুজ হয়ে উঠছে দিনে দিনে, মনে হচ্ছে ভালোই বাড়ছে। হ্যাঁ রে, স্বাস্থ্যবান লাগছে। প্রতিদিন বিকেল সকাল এভাবে যত্ন করলেই হবে। দিদি, স্টেশনে যাওয়ার আগে আর পরে দুবার করে জল দিলে কেমন হয়? তাহলে গাছগুলো তাড়াতাড়ি বাড়বে। ভালো বুদ্ধি। আর মাঝে মাঝে একটু সার দিলেও ভালো হবে। পাশের বাড়ির কাকিমাকে জিজ্ঞাসা করব। হ্যাঁ দিদি, উনি তো অনেক কিছু জানেন গাছপালা নিয়ে, ওনার থেকেই শিখে নেব। চল, আজকের মতো যত্ন শেষ, এবার স্টেশনে যাওয়ার পালা। দিদি, রোজ এভাবে যত্ন নিতে সময়ও লাগছে, তবে বেশ ভালোও লাগছে। আমারও তাই চারু, মনে হয় নিজের হাতে কিছু একটা গড়ে তুলছি। হ্যাঁ দিদি, আর ফুলগুলো যখন ফোটে তখন সব কষ্ট সার্থক হয়ে যায়। ঠিক বলেছিস। চল এবার ঝুড়ি নিয়ে স্টেশনের দিকে রওনা দিই। দিদি, আজকের বাগানের কাজ শেষ, কেমন লাগছে মনটা? আমারও তাই লাগছে। এই ছোট্ট বাগানটাই তো আমাদের আসার জায়গা। ঠিক বলেছো দিদি, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। চারু দেখ, কত গোলাপ ফুটেছে। এত ফুল তো কল্পনাও করিনি। সত্যি দিদি, একদিন তো এতগুলো ফুল বিক্রিও করতে পারবো না। ঠিক বলেছিস। চল আজ কিছু গোলাপ তুলে নিয়ে যাই আর নার্সারি থেকে বাকি ফুল কিনে আজকের বিক্রিটা সামলাই। হ্যাঁ দিদি, এই গোলাপগুলো নিয়ে আজ আর আলাদা করে গোলাপ কিনতে হবে না। চল চারু, এখানে শুধু তো গোলাপ আছে, নার্সারিতে গিয়ে বাকি ফুলগুলো নিয়ে স্টেশন যাব। চলো দিদি, ভালো ফুল পাবো না এখানে। চারু, আজকের এই গোলাপগুলো দেখে সত্যি বিশ্বাস হচ্ছে না যে এতদিন আগে শুধু ডাঁটা পুঁতেছিলাম। সত্যি দিদি, ভালোই ছিল বলতে হবে, ভাগ্য নইলে এত সুন্দর ফুল কি হয়। ভাগ্যের চেয়ে বেশি তো যত্নের কারণে হয়েছে চারু। তুই তো রোজ সকাল বিকেল জল দিতে ভুলিসনি। তোমারও তো অবদান কম না দিদি, দুজনে মিলেই তো করেছি। চারু, আজকের এই গোলাপগুলো কিন্তু আলাদা করে রাখবো, খুব ভালো দাম পাবো মনে হয়। হ্যাঁ দিদি, আর বাকি ঝুড়িটা নার্সারি থেকে অন্য ফুল দিয়ে ভরে দেবো, তাহলে বৈচিত্র্যও থাকবে। ঠিক আছে, চল এবার বেরিয়ে পড়ি, বেলা হয়ে যাচ্ছে। এসো মিনতি, চারু, আজকে কি কি লাগবে তোমাদের? হ্যাঁ, কার্তিক দা, আজ কিছু রজনীগন্ধার বেলি ফুল দিন তো। গোলাপ আমরা নিজেরাই এনেছি। আর নিজেরা এনেছো মানে? তোমরা কি এখন গোলাপ চাষও শুরু করেছো নাকি? হ্যাঁ কার্তিক দা, বাড়ির পেছনে একটু জমিতে লাগিয়েছিলাম, বেশ ভালো ফুল হয়েছে। কার্তিক দা, আরে আমার তো অনেক গোলাপ লাগবে। বোনের বিয়ের অনুষ্ঠান, আপনার কাছে কি যথেষ্ট আছে? দাদা, আমার কাছে অন্য সব ফুল প্রচুর আছে, কিন্তু গোলাপ এখন বেশ কম। এই সপ্তাহে চাহিদা বেশি ছিল তো। তাহলে তো সমস্যা হয়ে যাবে। অনুষ্ঠান তো গোলাপ ছাড়া সাজানোই যাবে না ঠিক মতো। দাদা, আমি চেষ্টা করছি অন্য জায়গা থেকে জোগাড় করবার, তবে সময় লাগবে একটু। সময় তো বেশি নেই কার্তিক দা, বোনের বিয়ে বলে কথা, কোনো ত্রুটি রাখতে চাই না। দিদি, শুনলে তো ওনার কথা, আমাদের বাগানে তখন অনেক গোলাপ আছে, বলি না কেন ওনাকে? হ্যাঁ, ভালো বুদ্ধি, ওনার সাথে কথা বলি। আরে, তোমরা তো শুনলে মনে হচ্ছে সজল দাদা সমস্যার কথা। তোমাদের কাছে কিছু গোলাপ আছে কি? হ্যাঁ কার্তিক দা, আমাদের